বিএনপির যে নেতাদের পাহাড়সম ঋণ খেলাপি রয়েছে, আসলাম চৌধুরী ১৭০০ কোটি টাকা, মঞ্জুরুল আহসান মুন্সি ৮৯ কোটি টাকা, খন্দকার আব্দুল মুক্তাদির ৮৪০ কোটি টাকা, কাজী রফিকুল ইসলাম ৭৬৫ কোটি টাকা, আব্দুল আওয়াল মিন্টু ২৯৪ কোটি টাকা, টিএস আইয়ুব ১৩৮ কোটি টাকা, হাফিজ ইব্রাহিম ১০৯ কোটি টাকা। দাদু, ভোটটা কিন্তু আমাদেরকে দিও, এবার প্রচুর উন্নয়ন করব। ব্যাংকওয়ালারা নাকি তোর কাছে ১৭০০ কোটি টাকা পায়, তুই আমার কি উন্নয়ন করবি রে? তুই আগে নিজের উন্নয়ন কর। বুড়োগুলো হঠাৎ এত সচেতন হয়ে গেলে কি হবে? বাস হাতে বলেন, বুড়ো বললেন না, গায়ে কিন্তু সেটা ভাঙা চোর। আরে দাদু, টাকা দিয়ে দেবো তো, টাকাও দেবো, উন্নয়নও করবো। তুই এমপি হলে সর্বসাকুল্যে বেতন পাবি ১.৫ লাখের মতো। ৫ বছরে সর্বোচ্চ কত হবে? ৯০ লাখ, ১ কোটি। আরো ১৬৯৯ কোটি টাকা ঋণ থাকে তোর। তোরে ভোট দিলে তুই উন্নয়ন তো দূরে থাক, তুই ওর ব্যাংক সহ খাই ফেলবি। শালার বুড়ো, এত হিসাব দেখাইতে বলছি তোরে? তুই বুড়ো কাকে বললি রে? একই দাদু, তোর বাপ বুড়োর আরাম দাদা। ঋণগ্রস্ত ভিখারি কোথাকার, তুই আসছিস আমার উন্নয়ন করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ।